সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে। দর্শক বন্ধুরা ও চাষি ভাইরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব আমরা যে ধান খেতে অথবা সবজি খেতে পিজিআর ব্যবহার করি, এই পিজিআর এর সাথে আমরা ছত্রাকনাশক অথবা বালাইনাশক ছত্রাকনাশক বা কীটনাশক একই সাথে ব্যবহার করতে পারবো কিনা, ব্যবহার করলে কোনো ক্ষতি আছে কিনা, বা ব্যবহার করলে কোন কোন ধরনের ছত্রাকনাশক কোন কোন ধরনের কীটনাশকের সাথে ব্যবহার করা যাবে। তো চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক আজকের এই পর্বটি। শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জানি পরবর্তীতে আপনার সাথে আমার আবারও দেখা হয়, কথা হয়। তো চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক মূল পর্বটি। দর্শক বন্ধুরা, আমরা অনেকাংশেই পিজিআর ব্যবহার করে থাকি আমাদের ধান খেতে অথবা সবজি খেতে। ধান খেতে আমরা সাধারণত ব্যবহার করি ধানের শীষ লম্বা হওয়ার জন্য, ফলন অধিক হওয়ার জন্য এবং ধান গাছের দুর্বলতা দূর করার জন্য। পাশাপাশি আমরা সবজি খেতেও ব্যবহার করি এজন্য সবজির ফুল ফল জানি বেশি আসে, সবজির ফুল ফল জানি ঝরে না পড়ে এবং ফল জানি দ্রুত বাড়ে, গাছের অপুষ্টিজনিত সমস্যা দূর করার জন্য আমরা কিন্তু পিজিআর ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমরা সাধারণত বাংলাদেশে যে সকল পিজিআর ব্যবহার করি তার মধ্যে বহুল প্রচলিত কিছু পিজিআর হচ্ছে, যেমন এসিআই কোম্পানির ফ্লোরা, অটোক্রপ কেয়ারের মিরাকুলান, সেমকো কোম্পানির লিটোসিন, ম্যাকডোনাল্ড কোম্পানির ম্যাগনল, অ্যাগনল বা মিমপেক্স কোম্পানির বায়োগ্রিন, আরো ইত্যাদি ইত্যাদি আছে। তার মধ্যে এই কয়েকটি পিজিআর আমরা বিশেষ করে ব্যবহার করে থাকি। তো এই পিজিআর গুলোর সাথে আমরা ছত্রাকনাশক একই সাথে ব্যবহার করতে পারবো কিনা, করলে কি সমস্যাটা হয় সেই বিষয়টি জানি। তো আশা আছে সবগুলোরই আসলে উদাহরণ টানার, কিন্তু সময় যদি পাই তাহলে আমরা সবগুলোই কিছুটা কিছুটা করে আলোচনা করে দেখি কেন মিশানো যাবে না। তো প্রথমেই আমরা আলোচনা করি বিশেষ করে এসিআই কোম্পানির ফ্লোরা। এই ফ্লোরা আমরা ধান খেতে সর্বোচ্চ বেশি ব্যবহার করে থাকি, আর যেহেতু বর্তমান ধান মৌসুম চলছে, আমন মৌসুম, তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের ধানের চারাগুলোর বয়স এখন সাধারণত 40 থেকে 60 দিনের কাছাকাছি হয়েছে, তো এই সময়টাতে আসলে পিজিআর ব্যবহার করার মুখ্য সময়। তো এখন আমরা এটাতে সাথে ছত্রাকনাশক একই সাথে মিশাতে পারবো কিনা, সেই জন্যই কিন্তু আজকের এই টপিকটি নিয়েই আলোচনা করা হচ্ছে। দর্শক বন্ধুরা, চলুন জানা যাক আসলে পিজিআর এর সাথে আমরা ছত্রাকনাশক বা কীটনাশক একই সাথে মিশাতে পারবো কিনা। তো প্রথমেই আমি আলোচনা করি এসিআই কোম্পানির ফ্লোরা সম্পর্কে। এই ফ্লোরার সাথে আমরা ছত্রাকনাশক ব্যবহার করতে পারবো কিনা চলুন দেখি আসি। তো এই ফ্লোরাতে আমরা সাধারণত পেয়ে যাব মূল উপাদান হিসাবে সেটি হচ্ছে নাইট্রোবেনজিন 20%। তো এই নাইট্রোবেনজিন হলো একটি অর্গানিক যৌগ, এর যে রাসায়নিক যৌগ সেটি হলো C6H5NO2। এটি হলো একটি গ্রোথ স্টিমুলেন্ট। নাইট্রোবেনজিন হলো জৈব যৌগ, আর অধিকাংশ আমরা যে ছত্রাকনাশক গুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে সাধারণত ট্রাইজল শ্রেণীর বা স্টুবিলিন শ্রেণীর অথবা কপার ভিত্তিক সালফার শ্রেণীর হয়ে থাকে। তো এই নাইট্রোবেনজিনের সাথে যদি আমরা ছত্রাকনাশক গুলোর যে শ্রেণীর কথা বললাম, এই যেমন ট্রাইজল শ্রেণীর, স্টুবিলিন শ্রেণীর বা কপার ভিত্তিক সালফার শ্রেণীর, এইগুলোর সাথে যদি আমরা একই সাথে মিক্স করি, একই সাথে মিশাই, তাহলে হয়তো বড় কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না, বড় কোনো রাসায়নিক বিস্ফোরণ হবে না। তবে যদি আমরা যখন একই সাথে একই পাত্রে মিশাবো একই পানিতে, তাহলে দেখা যাবে যে ওই পানিতে যেখানে মিশাচ্ছি সেই পানির পিএস এর তারতম্য ঘটবে, পিএস এর মানটা পরিবর্তন হয়ে যাবে। পিএস এর মান যখন পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু একটা আলাদা দ্রবণ দেখা যাবে, আলাদা একটি আকার ধারণ করবে এবং আমরা দেখতে পারবো অধিক ফেনা হয়েছে, দুধের মতন অনেক সময় ফেটে যাবে, আবার নাও যেতে পারে, তবে এর যে গুণগুণ সেটার কিন্তু পরিবর্তন হবেই হবে, এতে কোনো রকম দ্বিমত নাই। আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখব যে এটা যখনই আমরা একই সাথে ব্যবহার করছি তাহলে কিন্তু কিছুদিন পরেই আমরা যেটি লক্ষ্য করব সেটি হচ্ছে যে পাতা পোড়া, পাতায় দাগ, এই সমস্যাটা কিন্তু চলে আসবেই আসবে। কারণটি হচ্ছে যখন আমরা ট্রাইজল বা স্টুবিলিন কপার বা সালফার জাতীয় কপারের সাথে মিশাচ্ছি তখন কিন্তু এর পিএস এর মান পরিবর্তন হওয়ার কারণে এটা কিন্তু আলাদা একটি আকার ধারণ করবে। তাহলে আমরা যে দিলাম পিজিআর, এই পিজিআর কিন্তু পিজিআর আর থাকলো না। আমরা যে দিলাম ছত্রাকনাশক, এই ছত্রাকনাশক কিন্তু আর ছত্রাকনাশক থাকলো না, তখন সেটা কিন্তু চেঞ্জ হয়ে আলাদা একটি যৌগ তৈরি হবে, আলাদা একটি উপাদান তৈরি হয়ে গেল।
তাহলে আমরা সেই ক্ষেত্রে কি দিলাম আমরা কিন্তু নিজেই জানলাম না, এটি আমার ফসলের জন্য উপকারী না ক্ষতিকর তাও আমি জানলাম না। তো সেই ক্ষেত্রে আমরা সোজাসুজি যেটি করতে পারবো সেটি হচ্ছে কোনোভাবেই ছত্রাকের সাথে মেশানো যাবে না, ছত্রাকনাশকের সাথে মেশানো যাবে না। আর সাধারণত ছত্রাকনাশকগুলো তৈরি হয়ে থাকে বিভিন্ন ধরনের জীবাণু জৈব উপাদানকে ধ্বংস করার জন্য, ছত্রাক ব্যাকটেরিয়া এবং আদার্স যে এই জীবাণুগুলো আছে সেইগুলোকে ধ্বংস করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। তো যদি আপনারা দেখে থাকেন জেনে থাকেন যে আমরা যেই পিজিআর গুলো ব্যবহার করে থাকি এর অধিকাংশই যে মূল উপাদানটা সেটি হচ্ছে জৈব যৌগ। তো এই জৈব যৌগতে অনেক সময় ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের অণুজীব খাদ্য এবং অণুজীব ব্যবহার করা হয়, উপকারী ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। আবার দেখেন আপনারা যে ছত্রাকনাশকগুলো বালাইনাশকগুলো ব্যবহার করতেছেন এইগুলো কিন্তু এই ব্যাকটেরিয়া কিল করার জন্য, ছত্রাক কিল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এইগুলোকে ধ্বংস করবে হচ্ছে ছত্রাকনাশক, অপরপক্ষে আমি এটাতে উপকারী হিসাবে পিজিআর এ ব্যবহার করতেছি, তাহলে দুইটাই কিন্তু নষ্ট হবেই হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অবশ্যই ব্যবহার করব না একই সাথে। বিশেষ করে এই শ্রেণীর যদি হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে ট্রায়াজল শ্রেণীর, যেমন হেক্সোকোনাজল প্রপিকোনাজল গ্রুপটা আমরা সর্বোচ্চ বেশি ব্যবহার করি সবজি খেতে। এর মধ্যে একটি হচ্ছে টিল্ট, সাবাবডি, কোয়ান্টাপ, আরো যেগুলো আছে এই ধরনের যে ছত্রাকনাশকগুলো আছে এইগুলো কিন্তু আসলে কোনোভাবেই এই পিজিআর এর সাথে ব্যবহার করা যাবে না। স্ট্রোবিরিন শ্রেণীর যেগুলো আছে সেগুলোর মধ্যে এজেক্সট্রোবিন এবং ট্রাইফ্লোস্ট্রোবিন এই যে এগুলো আছে, যেমন এজেক্সট্রোবিনের মধ্যে আমরা ব্যবহার করি হচ্ছে বিশেষ করে সিনজেন্টা কোম্পানির বেসিক এমিস্টার টপ, এই এমিস্টার টপেও কিন্তু এজেক্সট্রোবিন ব্যবহার করা আছে। তো ট্রাইফ্লোস্ট্রোবিন আছে হচ্ছে নাটিভোতে, আমরা অনেকাংশেই দেখি যে নাটিভো ব্যবহার করি আমাদের সবজি খেতে, ধান খেতে। তো সেইখানে দেখা যাচ্ছে যে এই এমিস্টার টপের সাথেও যাচ্ছে না ট্রাইফ্লোস্ট্রোবিন, যেমন নাটিভো তার সাথেও যাচ্ছে না। সিস্টেমিক যে কোনো ছত্রাকনাশকের সাথেও কিন্তু এটি যাবে না। সিস্টেমিক হিসাবে আমরা যেটা ব্যবহার করি সাধারণত কার্বেন্ডাজিম, এই কার্বেন্ডাজিম আমরা অটোস্টিন ব্যবহার করি, নোইন ব্যবহার করি, ম্যানসার ব্যবহার করি, এমকোজিম ব্যবহার করি। দেখা যাচ্ছে যে এগুলোর সাথেও কোনোভাবে কিন্তু যাচ্ছে না পিজিআর ব্যবহার করা। সব কিছু তথ্য মিলিয়ে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি সেটি হচ্ছে পিজিআর এর সাথে আমরা কখনোই এই ধরনের ছত্রাকনাশকগুলো স্প্রে করব না। এখন আসুন আমরা তাহলে কি কীটনাশকের সাথে স্প্রে করতে পারবো? দর্শক বন্ধুরা একটু জেনে রাখেন যে আসলে যদিও ছত্রাকনাশকের কিছু শ্রেণী হয়ে থাকে, কীটনাশকের ক্ষেত্রে কিন্তু এটি আসলে আরো ব্যাপক আকার, এবং এর যে শ্রেণীগুলো, এর শ্রেণী এবং এর যে নতুন নতুন আধুনিকত্ব শ্রেণী এবং আধুনিক যে রাসায়নিকগুলো সেগুলো সম্পূর্ণ নতুন রূপে আসতেছে এবং কম্পিটিশন চলতেছে এই পোকাগুলোকে ধ্বংস দমন করার জন্য। তো সেই ক্ষেত্রে এটার রাসায়নিক যৌগগুলো আরো বেশি, সেই ক্ষেত্রে কীটনাশকের সাথেও এটি ব্যবহার করা কোনোভাবেই উচিত না। যদি আমরা এই সূত্রতে আসি তাহলে আমরা যেটি করব সেটি হচ্ছে যত ধরনেরই আমরা পিজিআর ব্যবহার করি না কেন সেটি ধানে হোক আর সবজিতে হোক, সেটি অবশ্যই কিন্তু শুধু পিজিআর আমরা ব্যবহার করব। কারণটা হচ্ছে যদি আমরা এই পিজিআর গুলো এবং ছত্রাকনাশক একই সাথে ব্যবহার করি তাহলে আমরা তো দেখাই পাইলাম, বুঝেই নিলাম যে আসলে আমরা যেই জিনিসটা প্রয়োগ করতেছি ওই জিনিসটার ওইটা নাই, ওইটা আলাদা একটা আকার ধারণ করছে, আলাদা একটি তার নাম দেওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কখনোই এই ভুলটা করব না, এবং এটা ব্যবহার করলে পরবর্তীতে আমার গাছের কিন্তু ক্ষতি হয়ে যাবে। সেই ক্ষেত্রে গাছের পাতা পোড়া লক্ষণ দেখা দিতে পারে, পাতা পোড়া লক্ষণ দেখা দিতে পারে, গাছ ঝিমিয়ে যেতে পারে এবং সর্বশেষ গাছ কোনো কোনো ক্ষেত্রে মারাও যেতে পারে। তো দর্শক বন্ধুরা, আমি মনে হয় আমার যে বিষয়টি বুঝাইতে চাইছিলাম সেই বিষয়টি বুঝাইতে পারছি। যদি আমার দেওয়া তথ্যগুলো ভালো লাগে থাকে তো ছোট্ট করে তো একটি লাইক দিতেই পারেন। আজকের মতন এখানেই শেষ করতে চাচ্ছি। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষির সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।